হাইলাকান্দি জেলায় কাড়িছড়া রামপুর এলাকায় আয়োজিত হলো গ্রাম পূজা। ঐতিহ্যবাহী এই গ্রাম পূজাকে কেন্দ্র করে গোটা হাইলাকান্দি জেলা উৎসাহমুখর পরিবেশ দেখা গেল। প্রতি বছরের ন্যায় এবারও বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের মাধ্যমে গ্রাম পূজার আয়োজন করল কাড়িছড়া রামপুর এলাকার জনগণ। ৭১তম এই গ্রাম পূজাকে কেন্দ্র করে রবিবার ধলেশ্বরী নদীর তীরবর্তী সংলগ্ন জনবহুল স্থানে শতাধিক মহিলা ও পুরুষ একত্রিত হয়ে পরদিনব্যাপী ভজন কীর্তন মঙ্গলরতি হোমযজ্ঞ সহ অন্যান্য বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেন। উল্লেখ্য, ধলেশ্বরী নদী তীরবর্তী এলাকায় শিব, কালী ও শীতলা মায়ের মন্দির রয়েছে। এলাকার জনগণ প্রায় ৭০ বছর ধরে এখানে পূজা পাঠ করে আসছেন। যদিও মন্দিরের বিগ্রহ তৈরি করার সামর্থ্য নেই এলাকার মধ্যবিত্ত খেটে খাওয়া সাধারণ ভক্তদের। প্রতিবারই নিজ উপার্জিত টাকা ও চাঁদা সংগ্রহ করে মন্দিরের সৌন্দর্য সাধন এবং উন্নয়ন কাজ চালিয়ে আসছেন স্থানীয় জনগণ। রবিবার ৭১তম সার্বজনীন কালী পূজা ও গ্রাম পূজা সম্পন্ন হয়। পূজা শেষে ভক্তরা মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এদিকে স্থানীয়দের একাগ্রতা ও উৎসাহ সহ পুরো দিনব্যাপী মনোমুগ্ধকর ধর্মীয় অনুষ্ঠান পরিলক্ষিত করে মন্দিরের পূজারী সহ স্থানীয়দের ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন গ্রামের লোকেরা। গ্রাম পূজার কথা বলতে গিয়ে গ্রামের বিশিষ্ট সমাজসেবী উর্মি পাল সংবাদ মাধ্যমের প্রতিনিধির কাছে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমরা সার্বজনীন কালীবাড়ি আমাদের রামপুর কাড়িছড়া ধলেশ্বরী সন্নিহিত রামপুরস্থিত গ্রামে আমাদের গ্রামবাসীদের সার্বজনীন উদ্যোগে সার্বজনীন উৎসব অনুষ্ঠিত করলাম। তা আমরা এখানে সবাই উদ্যোগী যে আমাদের সার্বজনীন এই কালীবাড়িটি আজ প্রায় বহু ৭০ বছর যাবৎ পূজার্চনা চলিতেছে, কিন্তু তদুপরি এখানে কোনো উন্নতি, কোনো সার্বিক উন্নয়নের কোনো দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে না। যেহেতু আমরা সকলে সন্নিহিতভাবে আমরা গ্রামবাসীরা মিলেমিশে চাঁদা স্বরূপ সংগ্রহ করে আমরা পূজার্চনা চালিয়ে যাচ্ছি। আর বহু বছর যাবৎ আমাদের এই কালীবাড়িটি এভাবেই পূজার্চনা চলতে আছে। এখানে কোনো দৃষ্টি আকর্ষিত হচ্ছে না। আমাদের এই গ্রামটি তেমন কিছু বলা যায় না। আমাদের গ্রামটি এভাবেই চলে যাচ্ছে।